প্রিয় দর্শক, আপনার পরিবারের কোনো শিশুর নতুন রেশন কার্ড বানানোর জন্য সম্পূর্ণ অনলাইন আবেদনের পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হবে। তাই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন হেল্প ইন বেঙ্গলি। আপনার শিশুর নতুন রেশন কার্ড আবেদনের জন্য শিশু জন্ম সার্টিফিকেট, পরিবারের যে কোনো সদস্যের একটি রেশন কার্ড ও রেশন কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে ওই মোবাইল ফোন আবেদন করার সময় লাগবে। তাই এইগুলি কাছে রাখুন। আপনার মোবাইল অথবা কম্পিউটারে গুগলের সার্চ বক্সে টাইপ করুন WB রেশন কার্ড। সর্বপ্রথম গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড এখানে ক্লিক করুন। রেশন কার্ডের অফিসিয়ালি ওয়েবসাইটের হোম পেজটি খুলে যাবে। সিটিজেন হোম এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে ক্লিক করুন। এরপর অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে অনলাইন আবেদন করুন এখানে ক্লিক করুন। এরপর পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করুন ফর্ম নম্বর 4 এখানে ক্লিক করুন। আপনার পরিবারের রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে ওই মোবাইল নম্বরটি বসিয়ে দিন। আপনি যদি নিশ্চিত না হন কোন ফোন নম্বরটি যুক্ত রয়েছে সেক্ষেত্রে আই ডোন্ট নো হুইচ মোবাইল নম্বর এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করুন। নিচের বক্সে রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দিন। সার্চে ক্লিক করুন। মোবাইল নম্বরটি প্রথম ও শেষ 3টি সংখ্যা দেখাবে। আপনার ক্ষেত্রে ফোন নাম্বারটি যদি না দেখায় বা যে নম্বরটি দেখাচ্ছে সেই নম্বরটি যদি না থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে যে নম্বরটি যোগ রয়েছে সেটি সহজেই রেশন কার্ডের সাথে যুক্ত করে নিতে পারেন। আর এই পদ্ধতি যদি জানা না থাকে আপনি ইউটিউব ভিডিওর সাহায্য নিতে পারেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরি। রেশন কার্ডের সাথে যে নম্বরটি যোগ রয়েছে এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করুন। মোবাইলে আসা ওটিপি এখানে বসিয়ে দিয়ে প্রসিডে ক্লিক করুন। পরবর্তী পেজে পরিবারের সকল সদস্যের নাম দেখাবে। নিচে ফর্ম 4 অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করুন। এরপর আপনার পরিবারের রেশন কার্ডের ক্যাটাগরি যদি PHH বা SPHH এই টাইপের হয়ে থাকে তবে আপনার কাছে একটি নতুন নির্দেশিকা আসবে। এখানে বলা হয়েছে আপনার শিশুর নতুন রেশন কার্ড যদি খুব তাড়াতাড়ি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার পরিবারের বাকি সকল সদস্যের PHH বা SPHH ক্যাটাগরির কার্ড পরিবর্তিত হয়ে RKSY 1 পরিবর্তিত হয়ে যাবে। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFS এর PHH বা SPHH এবং রাজ্যের জন্য একটি নির্দিষ্ট সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH বা SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH বা SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়া দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY তে রূপান্তরিত করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY 1 কার্ড পাবেন। অর্থাৎ এখানে পরিষ্কার বলে দিয়েছে যদি আপনার খুব তাড়াতাড়ি কার্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার যে কার্ডের ক্যাটাগরি রয়েছে SPHH বা PHH এটি পরিবর্তিত হয়ে RKSY তে রূপান্তরিত হয়ে যাবে পরিবারের সকল সদস্য। এই শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে উপরের যে অপশনটি রয়েছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY তে রূপান্তরিত করতে ইচ্ছুক এখানে ক্লিক করুন। কিন্তু আপনি যদি ওয়েট করতে ইচ্ছুক হন তাহলে নিচের অপশনতে ক্লিক করুন। আমি আমার বর্তমান PHH বা SPHH শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন PHH ও SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। নিচের অপশনতে ক্লিক করতে পারেন। ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি মনে করি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করাই বেস্ট। আমি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে প্রসিডে ক্লিক করলাম। রেশন কার্ডের ঠিকানা যদি আগে থেকে ফিল আপ না থাকে তবে এটি ফিল আপ করে নিচের ফ্যামিলি মেম্বারের ঘরে যে শিশুটির নতুন রেশন কার্ড বানাতে চান এখানে তার নাম বসান। উদাহরণ হিসাবে যদি শিশুর নাম রামচন্দ্র প্রধান হয় এক্ষেত্রে ফার্স্ট নেমের ঘরে রাম, মিডিল নেমের ঘরে চন্দ্র ও লাস্ট নেমের ঘরে প্রধান বসান। আর মিডিল নাম যদি না থেকে থাকে তাহলে মিডিল নেম ঘরে কোনো কিছু বসার প্রয়োজন নেই। জেন্ডারটি সিলেক্ট করে জন্ম সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ বসিয়ে দিয়ে আদার ক্যাটাগরি অপশনের মধ্যে শিশু যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ডিসেবলের ঘরে সিলেক্ট করুন, না হলে নান অফ দ্য অ্যাবাভের ঘরে ক্লিক করুন। শিশুর রেশন কার্ড অবশ্যই 5 বছরের মধ্যে করবেন, অ্যাপ্রুভ সহজেই হয়ে যায়। শিশুর বয়স 5 বছরের উপরে হলে আধার নম্বরটি বসান, আর বয়স যদি 5 বছরের নিচে হয় সেক্ষেত্রে আধার নম্বর বসানোর দরকার নেই। এই ঘর ফাঁকা রেখে নেক্সটে ক্লিক করুন। পরবর্তী পেজে জন্ম সার্টিফিকেট অনুযায়ী ভালো করে পর্যবেক্ষণ করে নিন। পর্যবেক্ষণ করার পর নিচের বক্সে ঠিক চিহ্ন দিয়ে প্রসিডে ক্লিক করুন এবং আরেকবার কনফার্ম হওয়ার জন্য এখানে অপশন আসবে। এখানে যদি আপনি অপেক্ষা করতে রাজি হয়ে থাকেন তবে ইয়েস করুন। এরপর জন্ম সার্টিফিকেটের আপলোডের বক্সে ক্লিক করুন। জন্ম সার্টিফিকেট যদি ছবি বা ডকুমেন্ট আকারে থাকে
অবশ্যই 300 কেবির মধ্যে রাখতে হবে। আপনার ডকুমেন্টের সাইজ যদি খুব বেশি হয় সেটিকে কি করে 300 কেবির মধ্যে নিয়ে আসবেন তা ভিডিও শেষ পর্যায়ে দেখানো হবে, তাই সঙ্গে থাকুন। জন্ম সার্টিফিকেটের ফাইলটি সিলেক্ট করে আপলোডে ক্লিক করুন। কনফার্ম বক্সে ক্লিক করে গেট ওটিপিতে ক্লিক করুন। 4 সংখ্যার ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করুন। আবেদন সফলভাবে সাবমিট হয়ে যাবে। আবেদন সাবমিট করার পর আবেদনের স্ট্যাটাস দেখার জন্য আপনি পুনরায় গুগলে গিয়ে WB রেশন কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করুন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করুন। এরপর ফর্ম 4 সিলেক্ট করে 10 সংখ্যার মোবাইল নম্বরটি বসিয়ে দিয়ে ক্যাপচার কোডটি যেমন আছে সেই অনুযায়ী এখানে বসিয়ে দিন। তারপর সার্চে ক্লিক করুন। যে ডেটে অনলাইনে আবেদন করেছিলেন তার পাশে থাকা ভিউ বক্সে ক্লিক করুন। পরবর্তী পেজে রেশন কার্ডের বর্তমান স্ট্যাটাস দেখাবে। সময় অনুযায়ী ও জায়গা ভেদে এটি অ্যাপ্রুভ হতে 3 থেকে 15 দিনের মতো সময় লাগে। আপনার স্ট্যাটাসটি চেক করতে থাকবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে রেশন কার্ড সহজেই এখান থেকে পেয়ে যাবে। আমি উদাহরণ হিসাবে দেখানোর জন্য এখানে দেখুন আমি একটি ডকুমেন্টের ছবি তোলা রয়েছে 8 MBর কাছাকাছি। এইবার এই ছবিটিকে আমি সাইজটি 300 কেবির মধ্যে নিয়ে আসবো। তো প্রথমে তাহলে আপনি গুগলে যান, ইমেজ কম্প্রেসার লিখে সার্চ করুন। এখানে বিভিন্ন সাইট চলে আসবে। তো আমি প্রথমটা আমি দেখেছি, এটা ভালো কাজ হচ্ছে, আমি এখানে এটা সিলেক্ট করলাম। এরপর এখানে আপলোড ফাইলটি রয়েছে, আমি সেই ফাইলটি সিলেক্ট করব যেটা আমি প্রথমে দেখিয়েছি। এখানে অনলি দিস টাইম এখানে আমি ক্লিক করলাম। এরপর এখানে মিডিয়া পিকার এখান থেকে সেই ছবিটি আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি। আমার এই ছবিটা আমি ছোট করে আপনাদের উদাহরণ হিসাবে দেখাচ্ছি। ছবিটি সিলেক্ট করে আমি এখানে আপলোডে ক্লিক করে দিলাম। এই প্রসেস চলছে। দেখুন এখানে -77% ছোট করে দিয়েছে। এরপর নিচের এর প্রিভিউ অপশনটি দেখাবে। অরিজিনাল 7.9 MB দেখাচ্ছে, আর এটা ছোট করে যেটা নিয়ে আসছে 1.8 MB। কিন্তু আমার প্রয়োজন কত? 300 কেবি করতে হবে, অর্থাৎ 290 এর মতো নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কি করে কমাবো আমি? তো এই যে কোয়ালিটি বলে অপশনটি লেখা আছে, দেখুন একটা অ্যারো চিহ্ন দিয়েছে। এই অ্যারোটাকে আমি আস্তে আস্তে কমাতে থাকবো। আমি 45-এ রেখে দেখলাম যে 506 কেবি দেখাচ্ছে, অর্থাৎ আমাকে আরো ছোট করতে হবে। আমি 26-এ নিয়ে গেলাম, দেখুন দেখাচ্ছে 294 কেবি, অর্থাৎ এটা হলে আমার কাজ হয়ে যাবে। আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। এরপর উপর দিকে এখানে ডাউনলোড এর অপশন পাবেন। এরপর ডাউনলোডে ক্লিক করে আপনার কম্পিউটার অথবা মোবাইলে এটি সেভ করে নেবেন। দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেন করে দেখাচ্ছি। দেখুন ছবিটির সাইজ ছোট হলেও ছবিটির কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ছবির কোয়ালিটি একই আছে। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের ডিটেলসে গিয়ে। দেখুন ফাইলের সাইজ দেখাচ্ছে 270 কেবি, যা 8 MBর কাছাকাছি ছিল, সেটি 270 কেবির মধ্যে চলে আসে। এইভাবে আপনি যে কোনো ডকুমেন্টের সাইজ ছোট করে নিতে পারেন।